আপনি কি জানেন, একদিন আমি আমার বন্ধুদের সাথে করে স্কুলে যাচ্ছিলাম। স্কুলে যেতে যেতে দেখি একটা লোক বাইক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন আমি হোন্ডার দিকে তাকিয়ে রয়েছিলাম এবং দেখলাম লোকটির পকেট থেকে তার মানিব্যাগটা পড়ে গেল। যেহেতু আমার সাথে আমার বন্ধুও ছিল, আর আমার বন্ধু এই জিনিসটা লক্ষ্য করেনি। আর আমি তো জানি এই মানিব্যাগটা দেখলে আমার আগে ওই গিয়ে ঝাঁপিয়ে পড়বে। তাই আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু ওই উপরের দিকে তাকাতো একটু। তখন আমি এক দৌড়ে গিয়ে মানিব্যাগটা তুলে নিলাম এবং আমার বন্ধু বলল, কি রে এটা কি? আমি বললাম, আরে কিছুই না, একটা মানিব্যাগ কুড়িয়ে পেলাম। তখন আমার বন্ধু বলল, দেখ তো কত টাকা আছে। তখন আমি আমার বন্ধুকে বললাম, তোকে কেন দেখাবো? সেইটা বলে মানিব্যাগটা আমি আমার পকেটে ভরে রাখলাম। তারপর স্কুল থেকে বাড়ি ফিরলাম এবং বাড়িতে গিয়ে দেখলাম মানিব্যাগের ভিতরে 2500 টাকা রয়েছে, মানে 2500 টাকা। আমি ভাবলাম, বাহ, তাইলে তো ভালোই হইলো, আজকে সন্ধ্যার সময় বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হবে। সন্ধ্যার সময় আমরা শহরের মার্কেটের ভিতরে ঘুরতেছিলাম। ডান দিকে তাকিয়ে দেখি একটা ঘড়ির দোকান এবং সেখানে একটা স্মার্ট ওয়াচও ছিল। তো আমি ঘড়ির দোকানে গেলাম, গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলাম এই ঘড়ির দাম কত। তখন দোকানদার আমাকে বলল, এই ঘড়ির দাম 2200 টাকা। আমি বললাম, একটু কমায় রাখেন। দোকানদার বলল, আচ্ছা সমস্যা নেই, আপনার জন্য 2100 টাকা হলে দিতে পারবো। যেহেতু আমার ঘড়িটা ভীষণ পছন্দের ছিল, তাই আমি বেশি কথা না বলে ঘড়িটা নিয়ে নিলাম। আর আপনারা তো জানেনই যে স্মার্ট ওয়াচ থাকলে কি হয়। আসলে স্মার্ট ওয়াচে ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, টিকটক সবকিছু দেখা যায়, প্রায় ধরতে গেলে একটা মোবাইল ফোনের মতো। যাই হোক, ঘড়িটা নিয়ে আমি আমার বাসায় গেলাম। তখন আমার আম্মা আমাকে বলল, কি রে তোর হাতে ওইটা কি দেখি? বললাম, কিছুই না, আজকে বাজারে গিয়েছিলাম, তো দোকানে দেখলাম এই ঘড়িটা, আমার খুব পছন্দ হলো, বুঝছো মা, তাই আমি এই ঘড়িটা নিয়ে নিলাম। তখন আমার মা বলল, তো এইটার দাম কত নিল? আর আমি তো আগে থেকে জানতাম যে যদি আমি আমার মাকে বলি এই ঘড়ির দাম 2000 টাকার উপরে, তখন আমার আর বাসায় থাকা হবে না। যেহেতু আমি টাকাটা কুড়িয়ে পেয়েছিলাম, আমার মাকে বলিও নাই, তাই আমি আমার মাকে বললাম এই ঘড়িটার দাম 200 টাকা। তো আমার মা এটা দেখে বলল, যাক ঘড়িটা ভালোই হয়েছে, এটা বলে চলে গেল, কারণ আমার মা তো আর বোঝে না এত। তারপর আমি বাসায় বসে ঘড়িটা একটু গুতাগুতি করছিলাম যে ঘড়িটার ভিতরে কি আছে, আসলে কি কি করা যায় ঘড়িটা দিয়ে। তো ঘড়িটা অনেকক্ষণ গুতাগুতি করার পর আমি ভাবলাম ঘড়িটার চার্জ ফুরিয়ে গেছে। তো ঘড়িটার চার্জে লাগিয়ে আমি বাইরে একটু ঘুরতে গেলাম। ঘুরতে গিয়ে আমার বন্ধুদের সাথে একটু গল্প করলাম যে আমি এইভাবে টাকা কুড়িয়ে পেলাম, তারপরে ঘড়িটা কিনে ফেলেছি। তো বন্ধুরা সেইটা শুনে তো অনেক, তো ওইটা আর বলা গেল না। যাই হোক, তো বাসায় আসলাম এবং বাসায় এসে আমি আমার যে টেবিলের উপরে ঘড়িটা চার্জে লাগিয়ে গিয়েছিলাম, এসে দেখি টেবিলের উপরে ঘড়িটা নেই। তখন আমি তো পুরা ঘরের ভিতরে খোঁজাখুঁজি করতে লাগলাম, কিরে আমার ঘড়িটা গেল কই? তারপর এত খোঁজাখুঁজি করার পরেও ঘড়িটা আমি কোথাও পেলাম না। এরপর আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, আমার ঘড়িটা হারিয়ে গেল। তখন আমার মা বলল, আরে হারায় নাই, হারায় নাই, আমি 50 টাকা লাভ করছি। আমি বললাম, কি বলো, কিসের 50 টাকা লাভ করছো? তখন আমার মা বলল, আসলে তোর ঘরে পাশের বাসার ওই যে লাল্লু আছে না, লাল্লু এসেছিল, সেই ঘড়িটা দেখে এবং দেখে তার অনেক ভালো লাগে এবং সেই ঘড়িটা সে নিতেও চায়। আমি বললাম, এই ঘড়িটা তোর বড় ভাই 250 টাকা দিয়ে কিনছে, আমি তো জানি এই ঘড়ির দাম 200 টাকা, আমি ওরে একটু বাড়ায় বলছি 250 টাকা, এবং সে আমাকে 250 টাকা দেয় এবং আমি তাকে ঘড়িটা দিয়ে দিই। খুব সুন্দর করে লালুকে আমি বোকা বানিয়ে 250 টাকা নিয়েছি এবং 50 টাকা লাভও করেছি। এই নে 250 টাকা তোর। তারপর আমি বলতে লাগলাম, হায় রে লালু রে, আমার ঘড়িটা নিয়ে কই গেলি রে? তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেইটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর হ্যাঁ, আমি যেহেতু অনেকদিন পর ফানি ভিডিও বানালাম, তো তোমাদের থেকে আমি জানতে চাই আমি কি রিলেটেড ভিডিও বানাবো, এরকম ফানি ভিডিও কি তোমরা চাও, সেইটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবা। আর হ্যাঁ, ভিডিওতে অবশ্যই লাইক করতে ভুলবা না। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো নতুন, তারা একটু সাবস্ক্রাইব করে দিও।